হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনারা তো ওই জামানার বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। সরাসরি আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক ছিল। তো এক যুবক ছেলে উনার খেদমতে আসছেন। যুবকের মনে আরেকটা জিনিস ছিল লুকানো। সে ওইটা দেখার জন্য আসছে। তো গোপন বিষয় গোপন রেখে সে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সোহবতে ১০ বছর ছিলেন টানা। ১০ বছর খেদমত করছেন। ১০ বছর সাথে সাথে ছিলেন। ১০ বছর পুরা হওয়ার পরে চেহারা মলিন, ভারাক্রান্ত অন্তর, চলে যাচ্ছেন। আজকে বিদায়। পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে, কি ব্যাপার তোমার এরকম চেহারা মলিন, মন খারাপ, কি হলো তোমার? বলল যে, আশা আলাম, আমার আশাটা তো পুরা হলো না। আমার ১০টা বছর শেষ হয়ে গেল। আমার জীবনের ১০টা বছর শেষ হয়ে গেল। যে আশায় আসলাম সে আশাটা তো পুরা হলো না। কি আশায় এসেছ? যুবক বলল, এসেছি কেরামতি দেখার জন্য। আপনার কেরামতি দেখার জন্য। তো ১০ বছরে আপনার মধ্যে কোনো কেরামতি পাই নাই। আপনি আগুনে হাত দিবেন, আপনার হাত পোড়া যাবে না। আপনি শূন্যের উপরে উড়বেন, তারপরে নদীর উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়বেন, এগুলো তো কিছুই দেখলাম না। আপনি গায়েব বইলা দিবেন, এগুলো তো কিছু দেখলাম না। পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তো ১০ বছর আমার খেদমতে ছিলা, আমাকে কোনো গুনাহ করতে দেখছো? আমাকে কোনো গুনাহ করতে দেখছো তুমি? সগীরা গুনাহ, কবিরা গুনাহ? পরে তো যুবক চিন্তিত, পরে বলল, না, কোনো গুনাহ তো করতে দেখি নাই। আপনাকে কোনো গুনাহ করতে দেখি নাই। পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তো এর থেকে আর বড় কেরামতি তুমি কি খোঁজো? এর থেকে বড় কেরামতি আর কি আছে যে একজন মানুষ গুনাহমুক্ত থাকে? তো আমার ভাইরা, এই জামানায় লম্বা লম্বা তাহাজ্জুদ, ইশরাক, চার্চ, এই 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 দিনের কাজ, সেই দিনের কাজ সবই ভালো, কিন্তু আপনি গুনাহমুক্ত থাকেন কিনা সেটা দেখার বিষয়। আপনি গুনাহমুক্ত থাকেন কিনা, এর থেকে বড় কোনো কেরামতি নাই।